Our channel does not promote any violence or harmful content. All contents are provided by educational purpose. অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, তোমরা সকলেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং ভিডিওটা দেখার মধ্যে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য মারাত্মক হতে চলেছে। তোমরা জেনে যেতে চলেছো যে এরপর বাংলাকে রাজত্ব করতে চলেছে। একদম ঠিকঠাকই শুনে যাও। প্রথমে বলে রাখতে চাই যে আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বিষয়কে প্রমোট করে না, কিন্তু প্রত্যেকটি বিষয়কে খুঁটিনাটি তোমাদের সামনে উপস্থাপন করা আমাদের কাজ, সেটা আমরা করছি। স্যার আজকে ইতিহাস গড়ে তুললো তো বিজেপি, মানে ভাবতেই পারা যায় না এত বড়, মানে ভেবে দেখুন যেখানে মুখ্যমন্ত্রী তোমার বড় বড় নায়ক নায়িকাকে আনছে, সেখানে একটা দরিদ্র গরিব একজনকে, একটা মানে অসহায় মহিলাকে বলছে নাও আমি তোমার পাশে আছি, বিজেপি বলছে তুমি দাঁড়াও। আজ সেই মহিলা গোটা বাংলার মহিলা একদম করে দাঁড়ালো, মানে বুকটা ফুলিয়ে, মানে আজকে বুক ফুলিয়ে তিনি দাঁড়ালেন। রেখা পাত্র বলছেন যে আমি মা বোনেদের পাশে আছি। মানে তিনি কি করবেন শুনুন, তিনি বললেন আমি সন্দেশখালীর মা বোনদের পাশে শুধু নয়, আমি গোটা বাংলার মা বোনদের পাশে থাকি, গোটা ভারতবর্ষের মা বোনদের পাশে থাকবো। কেন? কারণ আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে একটা জিনিস বুঝতে পারছি, দর্শক দেখুন, বোঝার চেষ্টা করুন যে এই যে সন্দেশখালীর মেয়ে দীর্ঘদিন ধরে এই যে তিনি মানে লড়াই তো সকলেই করেছেন, কিন্তু ফার্স্টে উদ্যোক্তা ছিলেন এই রেখা পাত্র। তো এই রেখা পাত্রের এই উদ্যোগ কিন্তু নরেন্দ্র মোদীকে ভীষণভাবে প্রভাবিত করেছে। তাই তিনি চাইলেন যে এরকম প্রতিভাবান একজন মহিলার প্রতিভা কেন আড়ালে থাকবে, বিকশিত হোক। সেই জন্যই কিন্তু তাকে টিকিটের ব্যবস্থা করে দিয়েছে। তো দর্শক একটা কথা বলে রাখি, এর 10 মিনিট ধরে তোমার ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটা তোমাদের এমন ইনফরমেশন দিতে চলেছে বা এমন কিছু জানতে চলেছে যা শুনলে তোমাদের গা শিউরে উঠবে। দেখো প্রথমে বলতে সন্দেশখালী এই যে বিজেপিকে জেতা, আর মানে বিজেপিকে জেতা থেকে আর কেউ আটকাতে পারবে না। এবার সন্দেশখালীর মেয়ে রেখা পাত্রের হাত ধরে বাংলায় এবার কিন্তু বিজেপি পদার্পণ হলো একদম। আচ্ছা, এবার বিজেপির ভোট প্রচারে তুমুল ভাইরাল রেখা পাত্র। সত্যি কথা বলতে যে এই যে মানে সন্দেশখালী মানে যদি দেবকেও আনা হয়, দেখো প্রথমে দেবকে যখন আনা হয়েছিল সবাই একটা মানে তার ফেস ভ্যালুর জন্য এ করছিল, কিন্তু এর তো কোনো ভ্যালু ছিল না, তাও একে নিয়ে এত নাচানাচি হচ্ছে। তার মানে ভেবে দেখুন এর ভেতরে কতটা প্রতিভা লুকিয়ে রয়েছে, ভেবে দেখুন। সেই জন্য সেই প্রতিভা জুড়ে সন্দেশখালীতে তিনি এতদিন ধরে প্রতিভা দেখিয়ে গেছেন। ভেবে দেখুন, একটা জিনিস আমাদের বুঝতে হবে, দর্শক ভাবতে হবে যে প্রথমে যখন তিনি সন্দেশখালীতে এসেছিলেন সেখানে এত প্রতিভা তিনি দেখিয়েছিলেন, মানে যিনি গর্জে উঠেছিলেন, তিনি রেগে উঠেছিলেন, বলেছিলেন যে আমি মা বোনেদের পাশে এসে দাঁড়াতে চাই এবং দাঁড়িয়ে দেখাবো। স্যার বলুন, স্যার আপনি কি বলছেন? আমার কথাটা শুনুন স্যার, আমি অ্যাকচুয়ালি এই কথাটা বলতে চাইছি যে আমরা যদি দেবকে দেখি, আমরা যদি নুসরাত জাহানকে দেখি, আমরা যদি বাকি জন আর্টিস্টকে দেখি, তারা কিন্তু কোনো প্রকার রাজনীতির সঙ্গে কোনোদিন জড়িত ছিল না বা কোনো প্রকার প্রতিবাদী কণ্ঠ তাদের মধ্যে কিন্তু ছিল না। হ্যাঁ, তো এইখানে দাঁড়িয়ে একটা আমার কাছে প্রশ্ন হচ্ছে যে সেইখানে দাঁড়িয়ে আজ বিজেপি কি করলো না, একটা দরিদ্র মহিলাকে আনলো এবং দেখার মতো বিষয় যে গোটা ভারতবর্ষের লোক কিন্তু এই রেখা পাত্রকে জড়িয়ে ধরেছে, মানে মোদ্দা কথা সাপোর্ট করছে এবং প্রত্যেক মহিলা মুখে বলছে আমি রেখা পাত্রকে ভোট দেবো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে পুরো বৈপরীত্য যদি আমরা দেখতে পাই, যেখানে দেখা যাচ্ছে যে একটা মানে বড় বড় ফেস ভ্যালু ভোট কেনার জন্য, যেখানে আমরা টিএমসিকে দেখেছি তারা কি করেছে, অন্যান্য জায়গা থেকে লোক এনে করেছে মানে অন্যান্যদের বক্তব্য যেটা, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু অনেকে বলছে যে এখানে দেখো বিজেপি কিন্তু একটা মানে একটা সাধারণ পরিবারের মেয়েকে তাকে তুলে ধরেছে এবং তার যে মানে তার প্রতি মানুষের যে বিশ্বাস ভরসা সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ কোনো যদি একটা আর্টিস্টকেও যদি নিয়ে আসা যায় ততটা ভিড় হবে না যদি রেখা পাত্রকে সামনে তুলে ধরা হয়। একদম, কারণ রেখা পাত্র হচ্ছে এমন একটা মহিলা যে গর্জে উঠেছিল সন্দেশখালীর প্রত্যেকটা রাতের তিনি শিকার ছিলেন, মানে তিনি প্রত্যেকটা রাতে প্রোটেস্ট করেছেন এবং বলেছেন যে আমি মা বোনেদের পাশে দাঁড়াবো। কুকুরদের অত্যাচারগুলোকে তিনি কিন্তু প্রচন্ড পরিমাণে প্রোটেস্ট করেছেন। তিনি কল্পনা করতে পারেন দর্শক। এবার আমি বলছি, এবার দেখুন ভালো করে বোঝার চেষ্টা করুন দর্শক। সেইখানে দাঁড়িয়ে দেখুন এই একটা সামান্য ঘরের মহিলা হয়ে তিনি কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন। নেক্সট দেখা যাচ্ছে এখানে নুসরাত জাহান বলো, তুমি যদি মিমির কথা বলো, এর কথা বলো, তাহলে সেইখানে দাঁড়িয়ে কিন্তু মানে অনেক মিডিয়া থেকে এইগুলো তুলে ধরা হয়েছে যে তারা নাকি অনেক জায়গায় অ্যাক্টিভেট ছিল না। অ্যাক্টিভেট মানে কি, তাদের মানে প্রেজেন্টেশন, যেটাকে আমরা বলি প্রেজেন্টেশন বা
তাদের যদি বলি রিপ্রেজেন্টেটিভ হিসেবে অ্যাক্টিভেশন, তারা কিন্তু এই রাজনীতিতে ছিল না, অথচ তারা রাজনীতির গদি নিয়ে দাঁড়িয়েছিল, এটা অনেকের বক্তব্য। তো এইখানে দাঁড়িয়ে তিনি, অর্থাৎ এই মহিলার কথা দেখো, তিনি কিন্তু কোনো প্রকার রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, তাও কিন্তু তার প্রতিবাদ বা প্রোটেস্টের হাত কিন্তু তিনি বাড়িয়ে ধরেছিলেন। আর বিজেপি কিন্তু সেই জায়গা কিন্তু তাকে সমর্থন করছে। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও একটা মহৎ আমরা কিন্তু দেখতে পাই। এবার দেখুন, যেহেতু এতদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন যে ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, যে কথা আমি বলি না কেন, এবার জনগণকে ভাবতে হবে যে তোমরা রূপশ্রী, যুবশ্রী চাও নাকি তোমরা আর কি রেখা পাত্রকে চাও। মানে রেখা পাত্রকে চাও মানে কি, তোমরা আর স্বাধীনতা চাও, তোমরা কি নিজেদের স্বাধীনতা অর্জন করতে চাও, নিজেদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে চাও, তাহলে তুমি অবশ্যই করতে পারো। আর তোমার যদি মনে হয় না আমার এই চাই ওই চাই, তাহলে তুমি অবশ্যই সেটা তুমি করতে পারো, সেটা কোনো সমস্যা নেই। তো এইখানে দাঁড়িয়ে তোমরা কারা কারা রেখা পাত্রকে ভোট দিতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। অর্থাৎ রেখা পাত্রকে ভোট দেওয়া মানে কি সাপোর্ট করো তুমি, অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। এবার দেখুন এখানে বলি, তিনি মোদ্দা কথা তেনার বক্তব্য এই যে আমি যদি জিতি, অর্থাৎ এই যে মা বোনেদের যারা রয়েছে তাদের বিশ্বাস, তাদের অন্তরের বিশ্বাস ভরসাই আমার কিন্তু বিশ্বাস এবং ভরসা। অর্থাৎ তাদের জন্য আমি, অর্থাৎ আমি, আমার জন্য ওরা নয়, ওদের জন্যই আমি রয়েছি। এটাই বক্তব্য যে ওরা যতদিন আমায় রাখবে, তাই আমি ব্যক্তিকে মনে করি না, ওরাই আমি। অর্থাৎ কি তিনি বলতে চাইছেন যে আমি একা হয়ে গেছি, মানে যে আমি প্রোটেস্ট করেছি এতদিন ধরে, আমি সব কিছু করেছি, এটা নয়। সবাই আমি শুধু একটা প্রতিনিধি জাস্ট, কিন্তু সবাই একই, আমার মতো সবাই লড়ে গেছে। অর্থাৎ এখানে তার মুহূর্ত প্রকাশ পাচ্ছে যে তিনি কিন্তু ঘ্যাম হননি, তেনা কিন্তু ঘ্যাম দেখা হয়নি তার মধ্যে। তিনি কিন্তু এটা স্পষ্ট তুলে ধরলেন যে আমার সঙ্গে যে লড়াই, আমরা সকলে একসঙ্গেই লড়েছি, হয়তো আমাকে চয়েস করেছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু মানে হিসাব মতো শুধু টিকিটটা একজনের নামে দিল, কিন্তু আমরা সকলেই টিকিট সন্দেশ। তার ঘাম দেখা যায়, মানে ঘ্যাম দেখা যায় না, কিন্তু ঘাম দেখা গেছে, মানে কত পরিশ্রম করেছেন, তিনি হাঁপাচ্ছেন। এবার তিনার বক্তব্য কি, যে আমি সন্দেশখালীর যে মহিলাদের রাতের পর রাত যে আত্মচিৎকারের ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা আমি বন্ধ করব, করে এবার কি করব, যারা জমি জায়গা, যে বাবা মা যে জমি, এবার আমি পুরোপুরি সেগুলো সিজ করব। মানে আমি বলতে চাইছি যে এরকম উল্টোপাল্টা প্রতিক্রিয়ামূলক কাজকর্ম যেগুলো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের লোকেরা করে গেছে, সেইগুলো আমি ফার্স্টে সিজ করব, আমি বাঁধ তৈরি করব, আমি প্রয়োজন পড়লে প্রত্যেকটা জমি চাষিদের নামে লিখিয়ে দেবো, যে জমিগুলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমি প্রয়োজন পড়লে সন্দেশখালীর প্রত্যেকটা গ্রামে গ্রামে নতুন নতুন উন্নয়ন প্রকল্প তৈরি করব। তার মানে প্রয়োজন পড়লে আমি মা বোনেদের পাশে এসে দাঁড়াবো। তার মানে বুঝতে হবে দর্শক, এইখানে কিন্তু তিনি মানে একটা মানে প্রথমে বললেন যে আমি যদি জিততে পারি, বা আমার এই যে সাধারণ মানুষ যদি আমার জেতায়, তাহলে আমি কিন্তু তাদের হয়েই কাজ করবো এবং আমি তাদের পাশে সর্বদাই থাকবো, এবং আমি তাদের জন্য কিছু একটা করতে চাই, বড় কিছু। তিনি স্পষ্টই বললেন, আমি যদি এইখানে ভোটে জিতি, আমি এইখানে একটা শিল্প তৈরি করব। এই প্রতিশ্রুতিও আস্তে আস্তে তৈরি হচ্ছে তার মধ্যে। তিনি কিন্তু কদিন পর এটা বলবেন, মানে তিনি আরো একটা কথা বলতে চাইছেন, যদি আমি জিততে পারি তাহলে মেয়েদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের, মা বোনেদের। ভেবে দেখো দর্শক, যেখানে সবাই অসুরক্ষিত, সেখানে রেখা পাত্র ডাইরেক্টলি বলে দিচ্ছে যে আমায় যদি জেতাতে পারো আমি তোমাদের প্রোটেকশন দেবো, তোমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না, আমি মা বোনেদের পাশে এসে দাঁড়াবো, আমি এখানে ইন্ডাস্ট্রি তৈরি করব। এবার আমি একটা কথা বলি, দেখুন এখানে অনেকের ভাঙা বাড়ি রয়েছে, বলছে কোনো অনেকের ভাঙা বাড়ি তৈরি করে দেবো, এই তৈরি করে দেবো, আমি প্রয়োজন পড়লে হাসপাতাল তৈরি করে দেবো। ভেবে দেখো দর্শক, স্যার আপনি কুল ডাউন হন, আমি বুঝে গেছি আপনি খুব এক্সাইটেড হয়েছে, আপনি খুব খুশি হয়েছেন, আমি বুঝতে পারছি, কিন্তু দাঁড়া আমাকে ভিডিওটা শেষ করতে দিন, আমি আপনার এক্সাইটমেন্ট বুঝতে পারছি। ভিডিওটা শুরু করুন স্যার, মানে আপনি আমাকে স্যার, আসলে আমাদের বিশিষ্ট স্যার কিন্তু অত্যন্ত খুশি হয়েছে সত্যি কথা বলতে, যে কারণ এটা একটা গরিব মেয়ে, একটা সেই ফ্যামিলি থেকে, মানে গরিবরাই গরিবের কষ্ট বুঝবে, তাই না? এই বিষয়টা মাথায় রেখে তিনি খুব এক্সাইটমেন্ট, এবং তিনি খুব তাড়াতাড়ি যাবেন রেখা পাত্রের সঙ্গে দেখা করতে, আমাকে বেসিক্যালি বললো, এবং সেই ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবার তোমাদের সামনে কটা কথা বলি, যখন ওই সন্দেশখালীতে গিয়ে, মানে সন্দেশখালী ওই জায়গায় গিয়ে পৌঁছালো রেখা পাত্র, সেখানে গিয়ে মা বোনেরা তাকে প্রথমত মানে শঙ্খধ্বনি দিল, শঙ্করধ্বনি দিয়ে সবাই কাছে টেনে দিল তাকে, ঠিক আছে? মানে প্রত্যেকেই বলছে মেয়ে, মানে যারা আর কি বয়স্ক ছিল তারা বলছে মেয়ে তুই আমাদের একটু দেখিস, মেয়ে আমার, তুইও আমার মেয়েই, তুই আমার মেয়েই হোস। এবং সমস্ত মা বোনেরা বলছে যে হ্যাঁ, এই আমার মেয়ে হয়, এই আমার বোন হয়, আমার নিজের বোন, সম্পর্কে নয় তো কী হয়েছে, আমার নিজের বোন। তো এই নিয়ে তাকে কিন্তু সকলেই তাকে, এবং অনেকে বলছে যে আমি 3 লক্ষ ভোটে তাকে জেতাবো।
অর্থাৎ কি না, মোদ্দা কথা আছে এইখানে বিজেপি একটা জিনিস বুঝে গেছে যে আমি কিন্তু এই মানে বসিরহাটে কিন্তু আমি পেয়ে যাব সিট, এটা 100% পেয়ে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু অনেকে বলছে যে এই মানে এইটা বলছে যে এইবারই প্রমাণ হবে যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে এইগুলো দিয়ে লোকের মুখ বন্ধ করা যাবে না, মানে অনেকে এই বক্তব্য পোষণ করছে। তো আমাদের বিশিষ্ট স্যার কিন্তু অনেক কিন্তু এগিয়ে গিয়ে অনেক কথা আপনাদের সামনে তুলে ধরলো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, লাইক কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ভিডিওটা